এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল রাষ্ট্রের সাথে পার্বত্য অঞ্চলের মানুষের। এটি কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির চুক্তি না, এটি কোনো দলের সঙ্গে দলের চুক্তি না, এটি রাষ্ট্রের সঙ্গে একটি জনগোষ্ঠীর চুক্তি। তার পক্ষে, সেই জনগোষ্ঠীর পক্ষে সেখানকার অবিসংবাদী নেতা, জনপ্রিয় নেতা, জননেতা শ্রী বোধিপ্রিয় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লামা, আমাদের প্রিয় সন্তুদা সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং রাষ্ট্রের পক্ষে তখনকার চিফ হুইপ সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এবং যে সরকারের আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপরে অনেক সরকার এসছে, বিভিন্ন দলের সরকার এসছে, সামরিক সরকার এসছে। এই চুক্তি কেউ বাতিল করার কথা উচ্চারণ করেননি, কেউ বাতিল করার চেষ্টা করেননি। তার মানে সেই চুক্তি সকলেই ওনারশিপ যদি বলি, সকলেই এটাকে ওন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও, এই সরকারও সেটাকে সরকারিভাবে ওন করেছেন। অতএব এই চুক্তি বাস্তবায়নের আইনগত এবং নৈতিক দায়িত্ব রাষ্ট্রের। একে অস্বীকার করা, একে অবাস্তবায়িত রাখা, একে উপেক্ষা করার কোনো অধিকার কারণে এই চুক্তি স্বাক্ষরের অনেক আগে থেকে পাহাড়িদেরকে আউটনাম্বার করার জন্যে, তাদেরকে সংখ্যালঘু পরিণত করার জন্যে বাইরে থেকে লোক নিয়ে সেখানে সেটেল করা হয়েছে, যাদেরকে বলা হয় সেটলার বাঙালি। আদি বাঙালি যারা ছিলেন তাদের সঙ্গে পাহাড়িদের কোনোদিন কোনো বৈরিতা, কোনো সংঘাত, কোনো বিরোধ কখনো হয়েছে বলে আমাদের জানা নাই। বাঙালিদের সঙ্গে একটি কৃত্রিম বিরোধ তৈরি করার জন্যে বাইরে থেকে বাঙালিদেরকে নিয়ে সেটেল করা হয়েছে। সেই সমস্যাটি একটি প্রকট আকারের সমস্যা হিসাবে 2001 সালে আইন করা হয়েছিল এবং দীর্ঘকাল এই আইন অবাস্তবায়িত ছিল। আইনের মধ্যে কিছু মৌলিক গলদ ছিল, যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। এখন এই বিরোধ নিষ্পত্তি কমিশনকে যদি সচল করা হয়, তাহলে তার কাজ অচিরেই সে শুরু করতে পারবে। সেরকম একটি অবস্থা আছে। তার লোকবল, তার বাজেট বরাদ্দ এবং তার লজিস্টিক্যাল অন্যান্য যেসব সাপোর্ট, এটা সরকারকে দিতে হবে। এই চুক্তি বাস্তবায়নের পথে যেটুকু বাস্তবায়ন হয়েছে বা যেটুকু হতে পারেনি, তার একটি বড় বাধা সরকারি প্রশাসন, সামরিক এবং বেসামরিক প্রশাসন। এটা আমাদের কাছে কাম্য ছিল না, কিন্তু তারপরও এটাই সত্য। আমরা আগেও বলেছি, এখনো বলি, আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের বিরোধিতা করেছি, এখনো আমরা তার বিরোধী। সারা দেশের জন্য গণতন্ত্র চাই, পার্বত্য চট্টগ্রামেও আমরা গণতন্ত্র চাই। নোয়াখালী অঞ্চলে বিশাল চর এলাকা আছে, আরও বহু দক্ষিণ অঞ্চলে বহু বিশাল বিশাল চর এলাকা। তারা এটা সূচনা করবেন এবং আগামী দিনের সরকারগুলো, যে সরকারই আসুক নির্বাচিত, তারা এটাকে অনুসরণ করবেন। ঐতিহাসিক যে বঞ্চনার, বৈষম্যের যে উদাহরণ হয়ে আছে পার্বত্য অঞ্চলের আদিবাসী, সমতলের আদিবাসী, তাদের প্রতি এই ঐতিহাসিক বঞ্চনার অবসান হবে। অনেকগুলো কমিশন হয়েছে, আরেকটি কমিশন হতেই পারে। আদিবাসীদের অধিকারগুলো সুরক্ষা দেওয়ার জন্যে আরেকটি টাস্ক ফোর্স আমি দাবি করছি, আরেকটি টাস্ক ফোর্স করা হোক। আমি একই সাথে সেনাবাহিনীর কাছে এই আহ্বান রাখব, তাদের এই প্রশংসনীয় ভূমিকা পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তারা রাখবেন, যে ভূমিকাটি আমরা গত 20-25 বছর দেখি নাই, কিন্তু সামনের দিনে আমরা দেখতে চাই।